প্রহ্লাদের প্রার্থনায় নরসিংহদেবের ক্রোধাবশম। তাই 5 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন? প্রহ্লাদ মহারাজ তার শ্রী পদ্মে পতিত দেখে ভগবান নরসিংহদেব করুণাদ্র হয়ে তাকে উত্থাপন করেছিলেন এবং তার ভক্তদের অভয় প্রদানকারী করকমল তার মস্তকে স্থাপন করেছিলেন। তাৎপর্য শ্রীল স্বামী পূর্বা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে জড় জগতের 4টি প্রয়োজন হচ্ছে আহার, নিদ্রা, ভয় এবং মিথুন। এই জড় জগতে সকলেই সর্বদা ভয়ভীত থাকে সদা, এবং সকলেই নির্ভয়ে একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনা মৃত। ভগবান নরসিংহদেবের যখন আবির্ভূত হয়েছিলেন তখন সমস্ত ভক্তেরা নির্ভয় হয়েছিল। ভক্তদের নির্ভয় হওয়ার যার আশা হচ্ছে ভগবান নরসিংহদেবের পবিত্র নাম কীর্তন করা। যত যত জামি তত নরসিংহ। যেখানে আমরা যাই সর্বদাই আমাদের ভগবানের নরসিংহদেবের কথা চিন্তা করা পর্যন্ত তার ফলে ভগবতের আর কোনো ভয় থাকে না। তাই 6 নম্বর শ্লোকে অনুবাদে কি বলছেন? প্রহ্লাদ মহারাজের মস্তকে ভগবান নরসিংহদেব কর কমলে স্পর্শের ফলে প্রহ্লাদ মহারাজের সমস্ত জড় কুলুষ এবং বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন, যেন তিনি তখন সম্পূর্ণরূপে বিদ্যুতিত হয়েছিলেন। তার ফলে তিনি তখন চিন্ময় স্তরে অবস্থিত হয়েছিলেন এবং তার শরীর চিন্ময় আনন্দ সমস্ত লক্ষণগুলি প্রকাশিত হয়েছিল। তার হৃদয়ে ভগবত প্রেম পূর্ণ হয়েছিল। তার নয়ন যুগল থেকে অশ্রু ধারা ঝরে পড়ছিল এবং তিনি তখন পরম আনন্দে ভগবানের শ্রী পদ্মে তার হৃদয়ে ধারণ করেছিলেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে,